এখন আমরা প্রভু যীশুর ক্রুশীয় পঞ্চম বাণী শুনতে যাব, যা লেখা আছে যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 পদ। কেউ কেউ 29 পদও বলেন, কিন্তু আমার মনে হয় এটা 28 পদের একদম শেষের অংশ। পাঠ করছি। ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। প্রভু যীশু যেহেতু সম্পূর্ণ মানুষ ছিলেন 100% এবং 100% যেহেতু তিনি ঈশ্বরও ছিলেন একই সঙ্গে, সেই জন্য তার ক্রুশীয় এই সাতটি বাণীর মধ্যে আমরা সমন্বয় দেখতে পাবো মানুষ এবং ঈশ্বরের। আর আমরা যে সাতটি বাণীর ক্ষমার, পরিত্রাণের, দায়িত্ববোধের, ঈশ্বর কর্তৃক পরিত্যক্ততা, এই পিপাসিত সমাপ্ত হওয়ার এবং সমর্পণের যে বাক্য শুনি, তা এই সাতটি বাণী থেকে ঈশ্বরীয় চরিত্র এবং মানুষের চরিত্রকে প্রকাশ করে। চতুর্থ বাণীতে যে ঈশ্বর কর্তৃক তিনি পরিত্যক্ত হয়েছিলেন, কারো কারো মনে এরকম সন্দেহ হয় বা কেউ কেউ এরকম ব্যাখ্যা করেন যে প্রভু যীশু যেহেতু আমাদের সমস্ত পাপ ক্রুশের উপরে নিয়েছিলেন, তাই তিনি পাপী হয়ে গেছিলেন এবং সেই জন্য তিনি ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন। এটা একদমই ভুল ব্যাখ্যা। কারণ যীশু যদি পাপী হয়ে যাবেন আর সেই পাপের কারণে পবিত্র ঈশ্বর যদি তাকে ক্রুশের উপরে পরিত্যাগ করবেন, তাহলে আমাদের জন্য যীশু যে প্রায়শ্চিত্ত করেছিলেন তা বেকার, তা বৃথা। কারণ প্রভু যীশু যদি মানুষ জাতির পাপের জন্য প্রায়শ্চিত্ত করছিলেন এবং তিনি নিজেও যদি পাপী রূপে ঈশ্বরের দ্বারা গণিত হয়েছেন, তাহলে তার মৃত্যু আমাদের কোনো কাজে লাগে না। তাহলে যিশুর জন্যও প্রায়শ্চিত্তের প্রয়োজন হয়, যিশুরও পাপের জন্য অনুতাপের প্রয়োজন হয়। কিন্তু না, যিশু যেহেতু ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন, কারণ পিতা ঈশ্বর তার পুত্রকে পরিত্যাগ করেছিলেন আমাদের পেতে। তো এখন আমরা যে পিপাসিত হওয়ার যে বাক্য শুনছি, এ তার মানসিক চরিত্রকে প্রকাশ করে। তৃতীয় বাণীতেও তার সেই মানসিক দায়িত্ববোধের তিনি বাণী বলেছেন। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 7 পদ পড়ি, সেখানে একজন সমরিয়া নারীর কাছেও প্রভু যীশু সুসমাচার প্রচার করাকালীন জল চেয়েছিলেন। অথচ তিনি এই ত্রিভুবনের সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর মালিক হয়েও তিনি আমাদের জন্য, যেহেতু তিনি সীমিত মানুষ হয়েছিলেন, তাই তারও খিদে পেত, তারও পিপাসা পেত এবং তাকেও মারলে তিনি আঘাত পেতেন। ক্রুশীয় যন্ত্রণাতে অকাতরভাবে তিনি যেহেতু যন্ত্রণা পাচ্ছিলেন, সেই যন্ত্রণার মাঝে তিনি পিপাসিত হলেন। আর তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা হয়েও তার পিপাসার সময় তিনি জল পাননি। কিন্তু প্রভু যীশু বলেছেন যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 35 পদে, আমিই সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। তার সাথে যদি আমরা যোহন 4 অধ্যায় 13 এবং 14 পদ পাঠ করি, লেখা আছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সেই সমরীয় নারীকে কহিলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের অণুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। ক্রুশের যিশুর যে জল পিপাসা পেয়েছিল তা সামান্য জলের, কিন্তু আমরা যারা যিশুতে বিশ্বাসী, আমরা যারা প্রভুর লোক, আমাদের জীবনে অনেক কিছুর পিপাসা আছে। আজ খ্রিস্টানদের পিপাসার শেষ নেই। কারো কারো জীবনে ভালো স্বামীর চাহিদা, কারো কারো জীবনে ভালো স্ত্রীর চাহিদা, কারোর ছেলের চাহিদা, পুত্র সন্তানের চাহিদা, তাদের যদি কন্যা সন্তান হয়েছে তো তাদের মুখ গোমরা। তো কারো কারোর জাগতিক অনেক কিছু বিষয়ের চাহিদা আছে, অনেক কিছুর পিপাসা আছে, যা পিপাসা কখনো শেষ হয় না। আমরা কখনো আমাদের নিজেদের প্রয়োজন বা আমাদের পিপাসা মিটিয়ে ফেলতে পারি না। আমাদের পিপাসা, আমাদের চাহিদা একমাত্র পূরণ করতে পারেন প্রভু যীশু। কারণ যে সমরিয়া নারীর কথা আমি বলছিলাম, সেই সমরিয়া নারীর এবং প্রভু যীশুর যখন কথোপকথন হচ্ছিল, তখন প্রভু যীশু বললেন যে ইতিমধ্যে তোমার 5 জন স্বামী হয়ে গেছে, আর এখন তুমি যার সঙ্গে বাস করো সে তোমার স্বামী নয়। অর্থাৎ তার যে শারীরিক চাহিদা ছিল, তার যে যৌনতার যে চাহিদা ছিল, তা কোনো 5 জন স্বামী কেন, ষষ্ঠ পুরুষ দ্বারাও তার সেই চাহিদা পূরণ হয়নি, তার সেই পিপাসা মেটেনি। আমাদের যদি জীবনে কোনো রকম পিপাসা থেকে থাকে, আসি আমরা তা প্রভু চরণতলে রেখে দিই। প্রভু আমাদের জন্য যা পরিকল্পনা রেখেছেন, আমাদের জন্য যে মঙ্গলের যোজনা রেখেছেন, তা আমাদের জন্য সর্বোত্তম, তার উপরে আর কিছু হয় না। প্রভু যীশু বলছেন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে এবং 21 অধ্যায় 6 পদে একই কথা লেখা আছে। আমি পাঠ করছি 22 অধ্যায় 17 পদ, আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুন।
এবং 21-6 পদে লেখা আছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের কুনুই হইতে বিনামূল্যে জল দিব। প্রভু যিশুই আমাদের ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তাই পারেন আমাদের প্রকৃতভাবে পিপাসা মেটাতে, আমাদের প্রয়োজন মেটাতে। আমরা যেন বেশি আকাঙ্ক্ষা না করি। যেমন হিতোপদেশ তার 28 অধ্যায় 25 পদে লেখা আছে, যে বেশি আকাঙ্ক্ষা করে সে বিবাদ উত্তেজনা করে, কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে পুষ্ট হইবে। আসি, আমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে প্রভুর চরণতলে যিশু নামে সমর্পণ করে দিই। যদি প্রভু আমাদের জীবনে তা যোজনা করে রেখে থাকেন তাহলে আমরা তা পাবো। যদি না পাচ্ছি তবুও আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সেটি আমাদের জন্য মঙ্গলের নয়। সেই জন্য ঈশ্বর সেটি আমাকে দিচ্ছেন না বা আমাদের জীবনে তা আসতে দেননি। আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকেই যেন ঈশ্বরের প্রতি আমরা কৃতজ্ঞ থাকি, সন্তুষ্ট থাকি। আমাদের নিজস্ব কোনো অভিলাষ পূরণ করতে যেন আমরা ঈশ্বরের বিপক্ষে না যাই। আমাদের মনে রাখা উচিত গীতসংহিতার 23-1 পদে যেমন দাউদ বলেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এটা আমাদের সর্বদা মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে যে আমার ঈশ্বর যদি আমাদের জীবনের পালকত্ব করেন, আমার জীবনের পালক যদি প্রভু যিশু হয়ে থাকেন, তাহলে আমার জীবনের কোনো মঙ্গলের অভাব হবে না। ঈশ্বর আপনাদের অনুগ্রহ করুন।